আসসালামু আলাইকুম এভরিওয়ান। মালয়েশিয়ান প্রবাসীদের জন্য খুবই খারাপ একটি সংবাদ। অ্যাকচুয়ালি আসলে স্পেশালি যারা আসলে ইলিগাল মাইগ্রেশন আছেন, মানে ইলিগালি যারা আছে কাগজপত্র ছাড়া মালয়েশিয়াতে, তো তাদের জন্য বিষয়টি খুবই আসলে খুবই খারাপ, খুবই দুঃখজনক বলা চলে। কারণ গতকাল আপনার মালয়েশিয়ার কুয়ালালামপুর, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, সেখানকার একটি জায়গা বুকিত বিনতাং। তো এটা একটি পর্যটক এরিয়া। তো সেখানে অ্যাকচুয়ালি পুলিশের রেড হয়, মানে তল্লাশি হয়। স্পেশাল একটি তল্লাশি করা হয়। কারণ ওখানে তারা আসলে সংবাদ পায় যে তাদের আসলে স্পেশাল এজেন্টের মাধ্যমে সংবাদ পায় সেখানে অনেক আসলে অবৈধ বাংলাদেশি, ইন্ডিয়ান এবং কিছু মিয়ানমার, ম্যাক্সিমাম মিয়ানমার এবং বাংলাদেশি, তো অনেক লোক ওইখানে লুকিয়ে থাকে বা তারা ওখানে আছে, এরকম একটি সংবাদের ভিত্তিতে তারা আসলে স্পেশালি একটি তল্লাশি চালায় টানা 2 ঘন্টা যাবত। তো বিষয়টা আসলে এরকম হয়, তারা তল্লাশির সময় পুরো এরিয়াটা আসলে পুলিশ দ্বারা ঘেরাও করা হয় যাতে কেউ লুকাতে না পারে। তো ওই সময় অনেকে আসলে অনেক জায়গায় পালানোর চেষ্টা করে রুমে, বিল্ডিংয়ের ছাদে, বাথরুমে, ওয়াশরুমে, এছাড়া বিভিন্ন জায়গায় হাইড হওয়ার চেষ্টা করে, পালানোর চেষ্টা করে, লুকিয়ে থাকার চেষ্টা করে। বাট তল্লাশিটা এমনভাবে করা হয় যে তারা আসলে পালিয়েও রক্ষা পায়নি। শেষ পর্যন্ত প্রায় 770 জনের মতো অবৈধ অভিবাসীদের আসলে গ্রেফতার করা হয়, আটক করা হয়। তাদেরকে অ্যাকচুয়ালি আটকে রাখা হয়। এর মধ্যে টোটাল বাংলাদেশী ছিল প্রায় 400 জন। তো 400 জন বাংলাদেশী এবং 350 জন মিয়ানমারের লোক, এছাড়াও কিছু ইন্ডিয়ান, এছাড়া কিছু অন্যান্য দেশের লোকজন রয়েছে। তো ম্যাক্সিমাম আসলে 770 জনের মধ্যে বাংলাদেশী 4 জন। তো বলা চলে যে বাংলাদেশের পার্সেন্টেজটাই বেশি। তো বর্তমানে অ্যাকচুয়ালি এ ধরনের তল্লাশি কিছু দিন পরই চালানো হচ্ছে। কিছুটা নিউজে আসছে বা কিছুটা আসতেছে না। তো যখনই বড়সড় কোনো আসলে তল্লাশি চালানো হয়, বড় আকারের, বড় সংখ্যার কোনো একটি তল্লাশিতে আসলে লোকজন ধরা পড়ে, তখন আসলে নিউজ হয়। বাট আমি যতটুকু জানি মালয়েশিয়াতে আসলে ইদানিং কিছুদিন পরই আসলে তল্লাশি করা হয় এবং লোকদেরকে, অবৈধ অভিবাসী যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো আমরা জানি বাংলাদেশের প্রায় বড় একটি সংখ্যা, প্রবাসীর সংখ্যা আসলে মালয়েশিয়াতে থাকে, মালয়েশিয়াতে কর্মরত আছে। অনেকে আসলে কাগজপত্র ছাড়া আছে, অনেকে দালালের মাধ্যমে আসলে দালালের প্রতারণায় পড়ে আসলে মালয়েশিয়াতে যায়। তো বিষয়গুলো আসলে খুবই খারাপ। যারা অবৈধভাবে আছে তারা আসলে দেশ থেকে বিদেশ গেছে একটি স্বপ্ন নিয়ে, টাকা কামাবে, দেশের আসলে পরিবারকে সাহায্য করবে। বাট বর্তমানে যে পরিস্থিতিটা হচ্ছে, বিশ্বের বিভিন্ন জায়গা বলতে কি বিশ্বের প্রায় প্রতিটি জায়গা, উন্নত রাষ্ট্রে সহ ইউরোপের বিভিন্ন দেশে সহ আসলে অবৈধ যত অভিবাসী আছে তাদেরকে গ্রেপ্তার করার একটি কার্যক্রম চলতেছে, প্রতিনিয়তই চলতেছে। আপনারা জানেন শুরুটা হয়েছিল প্রায় আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই এগুলো আসলে একটু বেড়েই চলেছে বর্তমানে। তো মালয়েশিয়াতে ইদানিং যে ধরনের তল্লাশি করা হচ্ছে, তো মালয়েশিয়ার প্রবাসী যারা আছেন তারা, স্পেশালি যারা আসলে কাগজপত্র নেই যাদের অবৈধভাবে, তারা একটু সাবধানে থাকবেন আমি বলে। আর যারা আসলে দেশে আসার চিন্তা করতেছেন তারা একটি ওয়ে খোঁজেন কিভাবে দেশে আসা যায়। আর আমি জানি যে বর্তমানে মালয়েশিয়া, জর্দান, দুবাই, সৌদি আরব প্রত্যেকটি দেশে আসলে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। তো বিষয়টি আসলে বর্তমানে বাংলাদেশের ভাবমূর্তির ওপর আসলে প্রভাব ফেলতেছে। কারণ অবৈধ বাংলাদেশের সংখ্যা মালয়েশিয়াতে দেখা যাইতেছে, প্রায় যত পার্সেন্টেজ দেখা যাচ্ছে তার মধ্যে বাংলাদেশের সংখ্যাই বেশি। তো দর্শক, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি। তো পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।